ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মেজর জিওগ্রাফি সিলেবাস সাজেশন এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো দেখো দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের জিওগ্রাফির আমরা দুটো সিলেবাস পাবো, অর্থাৎ দুটো পেপার পাবো। একটা পেপারের নাম হচ্ছে MC3A, যেখান থেকে পড়তে হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। আর একটা পেপারের নাম হচ্ছে MC4A, যেখান থেকে পড়তে হবে আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের থিওরি পার্টের দুটো সিলেবাস, অর্থাৎ থিওরি পার্টের দুটো পেপার MC3 আর MC4-এর যে দুটো সিলেবাস তার টাইটেলগুলো আমরা আলোচনা করলাম। আর এই দুটো সিলেবাসেরই কিন্তু আলাদা আলাদা আবার প্র্যাকটিক্যাল কিছু সিলেবাস থাকবে। তো প্র্যাকটিক্যালের বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। MC3-র যে প্র্যাকটিক্যালের সিলেবাস হবে সেটা আমরা এখানে আলোচনা করব, যদিও প্রত্যেকটা সিলেবাস তোমরা ভিডিওটিতে জানতে পারবে, এখান থেকে জাস্ট বুঝে নাও বিষয়টা। আর এই MC4-এর যে পেপারটা অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া যে থিওরি পেপার, সেই থিওরি পেপারে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল পেপার। তো এই হচ্ছে মোস্ট বিষয়। এখান থেকে আমরা কি জানতে পারলাম, দ্বিতীয় সেমিস্টারে এসে মেজর কোর্সে জিওগ্রাফির আমাদের দুটো পেপার পড়তে হবে, MC3 আর হচ্ছে MC3A, যেখানকার একটা আবার থিওরি একটা প্র্যাকটিক্যাল পেপার পাবো, MC4A, যেখানকার একটা থিওরি আর একটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল পেপার পাবো। তো যাই হোক, এবার আমরা আলোচনা করব সম্পূর্ণ সিলেবাস। তো সিলেবাস যেহেতু আমরা বাংলায় আলোচনা করব, তো কোশ্চেন প্যাটার্নটা আমরা এখান থেকে জাস্ট একটু দেখে নেব। এটা হচ্ছে আমাদের MC3A হিউম্যান জিওগ্রাফির থিওরির যে পার্ট, সেই থিওরি পার্টের সম্পূর্ণ সিলেবাস। এখান থেকে আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী আমাদের প্রয়োজন সেগুলো আমরা আলোচনা করব। দেখো, আমাদের সর্বমোট এন্ড সেমিস্টার এক্সামিনেশন হবে 25 নম্বরের, অর্থাৎ আমাদের যে এই সেমিস্টার পরীক্ষার মানে এন্ড সেমিস্টার এক্সামিনেশন যেটা হয়, অর্থাৎ লিখিত পরীক্ষার মাধ্যমে আমরা এই সেমিস্টারটাকে সমাপ্তি করব, তার 25 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। এক্সামিনেশন কি ধরনের হবে মোটটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, লিখিত পরীক্ষা একটু আগিয়ে বললাম। এক্সাম ডিউরেশন 2 ঘন্টার আমাদের পরীক্ষা হবে। কোশ্চেন প্যাটার্নটা তোমাদের যদি একটু জানাই, কোশ্চেন প্যাটার্ন আমাদের কি করতে হবে, স্টুডেন্টস শ্যাল অ্যান্সার 1 কোশ্চেন ক্যারিং 10 মার্কস আউট অফ 2, অর্থাৎ দুটো প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে, যেই প্রশ্নটার মান থাকবে 10, অর্থাৎ দুটো প্রশ্ন 10-10 করে থাকবে, তার মধ্যে একটা প্রশ্ন উত্তর সঠিক করার জন্য আমাদের 10 নম্বর দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের প্রথম, আমরা দেখতে পাচ্ছি প্রথম কোশ্চেন প্যাটার্নে কিন্তু লেখা রয়েছে। পরবর্তী যদি দেখি, 3 কোশ্চেন্স ক্যারিং 5 মার্ক ইচ আউট অফ গিভেন 6 কোশ্চেন, 6টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5, আমাদের 3টা প্রশ্নের মান করতে হবে। 3 × 5 যদি আমরা করি, তাহলে এখান থেকে কিন্তু আমাদের 15 মার্ক থাকছে। তো এই হচ্ছে মধ্যা কথা, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা। এখানে 15, এর আগে আমরা আলোচনা করলাম 1 × 10, অর্থাৎ এর আগে দুটো প্রশ্নের মধ্যে 10 নম্বরের একটা প্রশ্ন উত্তর করার জন্য আমরা 10 পাবো, তাহলে 10 আর আমাদের টোটাল 15, টোটাল কিন্তু 25 নম্বরের পরীক্ষা, যেমনটা আমরা আলোচনা করলাম। তো যাই হোক, নিচে আসি। নিচে আমাদের হিউম্যান জিওগ্রাফির যে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ মানে আমাদের যে পেপারটা হিউম্যান জিওগ্রাফি, তার যে সিলেবাসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, একদম থিওরি সিলেবাসটা। আর এই সিলেবাসটা কিন্তু আমরা বাংলায় আলোচনা করব, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, যাতে করে আমরা প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে পারি। তার জন্য এই যে মার্কিন যুক্ত এলাকা, এই মার্কিন যুক্ত এলাকা আমরা এখনই কিন্তু বাংলায় আলোচনা করব। কথা ক্লিয়ার? একটু নিচে আসি। নিচে আসলে এই হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ MC3B এবার আমরা আলোচনা করব। আমাদের পরের যে পেপার, সেই পেপারের প্র্যাকটিক্যালটা আলোচনা করি। MC3 যে B অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি যে রয়েছে প্র্যাকটিক্যাল পেপারটা, সেই প্র্যাকটিক্যাল পেপারটা আলোচনা করি। ঠিক আছে? তো প্র্যাকটিক্যালে দেখার জন্য লিস্ট অফ প্র্যাকটিক্যাল, এটা যদিও কলেজের উপর থাকে, কলেজের হাতে থাকে, তো এটা তোমরা কলেজের হাতেই আমি ছেড়ে দিলাম। ঠিক আছে? যদিও পরবর্তী তোমরা যে কমেন্ট করো সেগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। নিচে যদি আসি, নিচে আমাদের পরের যে পেপার জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ MC4A, তার দুটো পেপার আমরা পাবো, একটা থিওরি পেপার, সরি কি বলছে 4-এর আমরা দুটো পাচ্ছি সিলেবাস, একটা থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো প্রথমে থিওরিটা আলোচনা করি। ঠিক আছে? তো যেমনটা আমরা আলোচনা করলাম, থিওরির যে পরীক্ষাটা স্পেশালি একটু আগে আলোচনা করলাম, MC3-র পেপারের ক্ষেত্রে 25 নম্বরের পরীক্ষা হবে। মোট এক্সামিনেশন হচ্ছে রিটেন এক্সামিনেশন হবে, এক্সাম ডিউরেশন 2 ঘন্টার, আর কোশ্চেন প্যাটার্নটা একটু আগেই বললাম, সেম কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আমরা যদি দেখি, জিওগ্রাফি অফ ইন্ডিয়ার যে থিওরি পেপারটা রয়েছে তার যে সিলেবাসটা এইটুক বিষয়, আর এইটুক কিন্তু আমরা বাংলায় আলোচনা করব, কোনো ব্যাপার না। নিচে যদি আসি, নিচে আসলে আমরা আমাদের এই পেপারের প্র্যাকটিক্যালের যে সিলেবাস সেটা আমরা পাবো। প্র্যাকটিক্যালের জন্য একটু তোমাদের জানিয়ে রাখি, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু 15 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে,
এটা কিন্তু ল্যাবর টেস্ট থাকে, ঠিক আছে। এটা ল্যাবর মানে বিভিন্ন ল্যাবরেটরি বেসড এক্সামিনেশন এখানে লেখাই রয়েছে, ঠিক আছে। এক্সাম ডিউরেশন কিন্তু 2 ঘন্টার হয়। কোশ্চেন প্যাটার্নটা তোমাদের সামনে উপস্থাপন করি। আর লিস্ট অফ যদি আমরা প্র্যাকটিক্যালের বিষয়গুলো দেখি, তো প্র্যাকটিক্যালের বিষয়টা শুরু থেকেই বলছি, এটা কিন্তু কলেজের হাতে থাকে। তো এই বিষয়টা আমি কলেজের হাতেই ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে যদি তোমাদের অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে, আমরা পরবর্তীতে আলোচনা করব। একটু আলোচনা করা যাক প্র্যাকটিক্যালের যে পরীক্ষাটা, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা কী হবে। দেখো, স্টুডেন্ট শ্যাল পারফর্ম 1 প্র্যাকটিক্যাল ক্যারিং 7 মার্কস, অ্যানাদার 1 প্র্যাকটিক্যাল ক্যারিং 5 মার্কস, ঠিক আছে। 3 মার্ক ফর সাবমিশন অফ ল্যাবরেটরি নোটবুক, কী বলছে ডিলে কী বলছে সাইন্ড বাই দ্য টিচার্স। যাই হোক, এটা কলেজের হাতে তোমরা ছেড়ে দিলাম, এটা কলেজ থেকে তোমরা দেখে নেবে। এখন আমরা আলোচনা করব যে দুটো পেপার MC3A MC3B, এই দুটোর যে প্র্যাকটিক্যাল পেপারগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। থিওরি পেপারগুলো আমরা এখন বাংলায় আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক থিওরি পেপারের যে দুটো MC3 আর MC4 যে দুটো পেপার, সেই সিলেবাস দুটো বাংলায় কী দাঁড়াচ্ছে। এই হচ্ছে আমাদের হিউম্যান জিওগ্রাফির সম্পূর্ণ সিলেবাস। এখান থেকে শুরুতেই পড়তে হচ্ছে মানব ভূগোলের পাঠ। মানব ভূগোল থেকে প্রকৃতি, সুযোগ, পদ্ধতি, উপাদান এবং সাম্প্রদায়িক প্রবণতা, মানব জাতি সম্পর্কে পড়তে হবে। তো যাই হোক, সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা অবশ্যই এগুলিকে খাতায় লিখে রাখবে। পরবর্তী ভিডিওগুলিতে আমরা এই সিলেবাস দুটোর উপর ভিত্তি করে সাজেশনমূলক ক্লাসগুলো তোমাদের সামনে খুব দ্রুত উপস্থাপন করব। জিওগ্রাফি অফ ইন্ডিয়া পরের যে পেপার MC4 পেপার 04, যাই বলো না কেন, MC04 যে পেপার, অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া, তার যে পেপারটা, তার সিলেবাস তোমাদের সামনে উপস্থাপন করছি। যেমনটা শুরুতেই বললাম, এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওটির শেষে একটা বিষয় ভালো করে বোঝো। দেখো, তোমরা চাইলে কমেন্ট করতে পারো আজকের এই ভিডিওটি কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো, তাহলে কলেজের লিস্টগুলো আমাদের সামনে চলে আসবে, কোন কোন কলেজের ছাত্রছাত্রীরা আমাদের ভিডিওগুলি ওয়াচ করো। তোমরা চাইলে কিন্তু সেটা জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো, অবশ্যই যদি ভালো লাগে, যাতে করে এই ভিডিওটির প্রত্যেকটা তথ্য তোমাদের শেয়ার করে দেওয়া পার্সন, অর্থাৎ সেটা ফ্রেন্ড হতে পারে, তারা পেতে পারে আর কি, ঠিক আছে ভিডিওটি। আর যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্যই হয়ে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যই নিও, যাতে করে পরবর্তী আপডেটগুলো পেতে পারো। আর যেমনটা বললাম, এই সিলেবাসের উপর ভিত্তি করে সাজেশনমূলক ক্লাসগুলি খুব দ্রুত তোমাদের সামনে উপস্থাপন করা হবে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।